মর্যাদার লড়াইয়ে লজ্জার হারের পর পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য ঝুলছে সুতোয়। মাঠের ক্রিকেটের সমালোচনার পাশাপাশি কাঠগড়ায় টিম ম্যানেজমেন্ট, সাবেকরা দোষছেন নির্বাচকদেরও। ফিক্সিং কাণ্ডে বহিষ্কারের লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির। ইমাদ ওয়াসিমও অবসর ঘোষণা করেছিলেন পাকিস্তান জার্সি থেকে। বিশ্বকাপের আগে ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইউসুফ, আব্দুর রাজ্জাক ও আসাদ শফিকের নির্বাচক প্যানেল জাতীয় দলে ফিরিয়েছেন তাদের, জানিয়ে ঘোর বিরোধিতা সাবেকদের। সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ প্রশ্ন তুলেছেন, কোনো চুক্তি করেই তাদের দলে নেওয়া হয়েছে। এমন উইকেটে শাদাব এক ওভারও করল না, এর জন্য কে দায়ী? সে দলে খেলেই স্পিনার হিসেবে। যে সবচেয়ে ভালো পারফর্ম করেছে তাকে বাহিরে বসিয়ে রাখা হয়েছে। আমির জামালের মতো এমন একজন ফাস্ট বোলারকে বাহিরে বসিয়ে রাখা হয়েছে, এর কোনো জবাব আছে? নির্বাচকরা আমির ও ইমাদ ওয়াসিমকে চুক্তি করে দলে নিয়ে এসেছে। এরা লোভে পড়ে তাদের দলে নিয়েছে। এমন সব ক্রিকেটারকে নিয়ে এসেছে যারা পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। যে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলে না তাকে জাতীয় দলে নির্বাচন করা হয়েছে। 6 মাস আগেও যখন তাদের বলা হলো পাকিস্তানের জন্য খেলতে, তখন তারা বলল পাকিস্তানের জন্য নয়, বরং তারা লিগ খেলতে চায়। এই সময়ের মাঝে কোনো লিগ নেই, তাই তারা বিশ্বকাপ খেলে নিল। বিশ্বকাপকে একটা লিগ হিসেবে খেলছে। যারা ঘরোয়া ক্রিকেট খেলে তাদের কি বার্তা দেয়া হলো? এত কষ্ট করে কি লাভ হবে? এভাবে ভুল প্রক্রিয়ায় ক্রিকেট চলতে থাকলে কোনো কিছুই পাকিস্তান অর্জন করতে পারবে না বলেও মনে করেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।